আজ সকাল থেকেই যা হাড় কাঁপানো ঠান্ডা, বাপ রে বাপ! আমার তো হাত পা নীল হয়ে যাচ্ছে। তার মধ্যে হঠাৎ ঘরের থেকে বেরিয়ে দেখলাম লালি ওর নাতিপুতি নিয়ে বসে রয়েছে। এগুলো কিন্তু ওর নিজের বাচ্চা না, এগুলো ওর মেয়ে আছে কালী, যাকে প্রায়ই দেখায় ভিডিওতে। কালীর বাচ্চা। কালীর বাচ্চা হচ্ছে, বাচ্চাগুলো হাঁটা শিখে গেছে, খাওয়া শিখে গেছে, কিন্তু কালী বাচ্চাগুলোর কাছে কখনো থাকে না। লালি ওর বাচ্চাগুলোকে নিয়ে সবসময় বসে থাকে, এমনভাবে আদর যত্ন করে যেন মনে হয় ওরই বাচ্চা। আমি জানি না, ভিডিওটা যখন করছিলাম তখন আরও একটা বুনু ছিল, অনেক রকমের কথাবার্তা বলছিল, কি করে জানি ভয়েসটা ভিডিওতে নেয়নি। দেখলাম এখন কিছু শোনা যাচ্ছে না, খালি ভিডিওটাই রয়েছে। বাট ভাবলাম এই ভিডিওটা পোস্ট না করতে পারলে আমার না ভালো লাগছিল না। ও এত ভালো একটা কুকুর, এত ভালো একটা কুকুর, সত্যি কিছু বলার নেই। যেন মনে হয় পোষা কুকুরে এত ভালো হয় না, এত কথা শোনে না। ও বাচ্চাগুলোর যেভাবে যত্ন করে, নিজের বাচ্চাও যখন হয় সেগুলোকে যেমন যত্ন করে, নিজের মেয়ের ছেলে মেয়েগুলোকেও এখন সেমনভাবে যত্ন করছে। কালকের কথাই ভাবো, রাতে তো আর ভিডিওটা করা হয়নি। কাল রাতে সন্ধ্যার থেকেই কালীকে দেখি নেই, বাচ্চার এখানে নেই। এখানে ওদের একটা ঘর করে দেওয়া হয়েছে, কোথাও নেই কালী। কালীর মতন ঘুরে বেড়াচ্ছে। লালি দেখি 5খানা বাচ্চা নিয়ে ওই যে ঘরটা বানিয়ে দেওয়া হয়েছে ঘরের ভেতরে বসে ঘুমাচ্ছে। 5টা বাচ্চা। আরও সকালবেলা গিয়ে ঘর খোলা হয়েছে, ও বাচ্চাগুলোর সাথে বেরিয়ে এসছে। সারাটা রাত বাচ্চাগুলোকে পাহারা দেবে, সমস্ত কিছু করবে। অন্য কোনো কুকুর যদি বাচ্চাগুলোর কাছে দৌড়ে আসে, সেই কুকুরকে কামড় দিতে যাবে। এত যত্ন ওর এই বাচ্চাগুলোর প্রতি, সত্যি এত মনটা ভালো হয়ে যায় না ওর এই যত্ন দেখলে। যদি কখনো কালিও আসে না, বাচ্চাগুলোকে আমরা যখন খেতে দিই, এখন তো বাচ্চাগুলো খাওয়া শিখেছে, ধরো বিস্কুট ফিস্কুট দিলাম আর কালি গিয়ে খেতে গেল, তখন কালীকে কামড় দিয়ে সরিয়ে দেবে। বাচ্চাদের খাবার বাচ্চারা খাবে। লালির সামনে বাচ্চাগুলোকে খেতে দিলে লালি সেই খাবারে মুখও দেবে না, ও এতটাই ভালো। আর এই বুনু তখন বলতে এসছে যে দিদি আমার পার্সেল এসছে, মা টাকা রেখে যায়নি, টাকা দিয়ে যাও। ওর মা বললো ফোন করে, আমি ভিডিওটা যে আরও একটুখানি সময় করব সেই সুযোগও দেয়নি। ওই বুনুই তো কান্নাকাটি করে ওই বাচ্চাগুলোর এবার ঘর করেছে ওদের বাড়ির সামনে। সেই আমাদের পাড়ার লোকজন বাচ্চাগুলোকে এত পেটাচ্ছে, সত্যি বাবা এদের কোনো মানসিকতা নেই। এই বুনু, আমার মা, এই বুনুর মা, এরা সবাই মিলে এবার বাচ্চাগুলোকে দেখলো, তাই ওদের একটা বাসস্থান হলো। কেউ বাচ্চাগুলোকে নিলে দেখি দিয়ে দেবো। 6টা বাচ্চা ছিল, একজন একটা নিয়েছে, এখন 5টা হয়েছে, কিন্তু এই 5টারও বাড়ি করতে হবে, নয়তো এগুলো আমাদের পাড়ায় থাকলে মার খেয়ে মরবে, আর কিছুই না। বুঝি না মানুষের এত সমস্যা দিচ্ছে, রাস্তার কুকুর রাস্তায় থাকে, তাই নিয়েও এত সমস্যা।